আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও তোমাদের সাথে চলে আসছি। তো আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 7 নম্বর অধ্যায় অর্থাৎ পৃথিবী ও মহাকর্ষ অধ্যায়টি শুরু করব। তো চলো আর দেরি না করে আমরা এই অধ্যায়ে যত সব গুরুত্বপূর্ণ টপিক আছে সেই টপিকগুলো একটু আলোচনা করে ফেলি। তো দেখো, প্রথমেই আমরা এখানে পরের পৃষ্ঠায় গেলে দেখতে পাবো মহাকর্ষ। হ্যাঁ, মহাকর্ষ জিনিসটা কি? দেখো, এই দেখো, মহাকাশের যে একটা আকর্ষণ বল থাকে এটাই আসলে মহাকর্ষ, মহাকর্ষ বল। আর এই ঘটনাটাকে বলে মহাকর্ষ। হ্যাঁ, বুঝলা? মহাকাশে এক ধরনের বল কাজ করে যা তোমার খুবই একটা এরকম একটা বল যেখানে আমাদের পৃথিবীর মতো না। এটা মহাকর্ষের বল দ্বারা হচ্ছে তোমার এই তোমার গ্রহগুলা, তারপরে হচ্ছে নক্ষত্রগুলা, এগুলা যে টিকে আছে না, এই বলের সাহায্যে টিকে আছে ভাইয়া। তো দেখো, এখান থেকে তোমরা একটু সুন্দর করে পড়ে নিবা তাহলে হবে। অ্যান্ড নেক্সটে দেখো নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল। এই সূত্রটা, এই দেখো, এই সূত্রটা মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা লাগবেই। নিউটনের মহাকর্ষ সূত্র যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এ বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখার বরাবর ক্রিয়া করে। এতটুকু পড়বা এবং মহাকর্ষ সূত্র এতটুকু সুন্দর করে পড়ে নিবা ভাইয়া। নেক্সট দেখো, এই যে মূল সূত্রতে আমরা চলে আসছি, এই সূত্র থেকে অনেক অনেক ম্যাথ আসে ভাইয়া। এটা ফিজিক্সের একটা চ্যাপ্টার, সো ফিজিক্সের অন্তর্ভুক্ত একটা চ্যাপ্টার, সো এটা অবশ্যই তোমরা পড়বা। দেখো, এই সূত্রটা হচ্ছে ভাইয়া যে এফ ইজ ইকাল টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। মানে এই দেখো, এফ সমান জি গুণ m1 গুণ m2 ভাগ ডি স্কোয়ার, মানে ডি এর উপর 2। তো তোমরা এখানে ভাইয়া ব্যাপারটা মূল কথা বুঝো যে এখানে এফ, এই এফটা হচ্ছে ভাইয়া মহাকর্ষ বল। এফ এফ মানে হচ্ছে মহাকর্ষ বল। তোমরা এখন থেকে এফ এর মানে বুঝবা মহাকর্ষ বল। তারপরে দেখো, এই যে জি, জি হচ্ছে একটা ধ্রুবক, জি হচ্ছে একটা ভাইয়া ধ্রুবক। এই জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এটা তোমরা আস্তে আস্তে পড়বা। এরপর হচ্ছে m1 এবং m2 হচ্ছে, এই দেখো, যদি পরীক্ষায় এই যে এরকম কোনো অঙ্ক দেয়, ধরো এটা একটা গ্রহ আর এটা একটা গ্রহ, তো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভাইয়া ডি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ভাইয়া ডি। আর এফটা হচ্ছে মহাকর্ষ বল। তোমাদের পরীক্ষা দিবে মহাকর্ষ বল কত, সো তোমরা সুন্দর করে লিখে দিবা। আর এই দেখো, মহাকর্ষ ধ্রুবক কাকে বলে বা সার্বজনীন ধ্রুবক কাকে বলে, এটা হচ্ছে জি কে বলে। এতটুকু পড়ে নিবা ভাইয়া, তাহলে হবে। এরপরে দেখো, অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরণ, এই টপিকটা ভাই সুন্দর করে বলবা যে হচ্ছে, দেখো, অভিকর্ষজ ও অভিকর্ষ ত্বরণ কাকে বলে। এতটুকু, এই যে এতটুকু হচ্ছে রিডিং। আর অভিকর্ষ, অভিকর্ষ ত্বরণ হচ্ছে তোমার এরকম একটা ত্বরণ যেটা হচ্ছে তোমার ইয়াতে কাজ করে আর কি, মহাকর্ষেই কাজ করে। আর অভিকর্ষ ত্বরণটা আমাদের এই পৃথিবীতেও আছে ভাই, বুঝছো? সো তোমরা অভিকর্ষ ত্বরণের ব্যাপারটাও সুন্দর করে পড়ে নেবা যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে। এই দেখো, কাকে বলে এটা পড়বা। অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। এই অভিকর্ষ ত্বরণ থেকে কিন্তু 100 একটা ক আসবেই। এরপরে দেখো, এই যে আরেকটা সূত্র হচ্ছে এফ ইজিক্যাল টু এম জি। এই এফ মানে হচ্ছে অভিকর্ষ বল, আর এম মানে হচ্ছে ভর, আর অভিকর্ষ ত্বরণ মানে হচ্ছে সূত্র। এখান থেকে ভাইয়া এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ, এতটুকু। তো এমসিকিউ এর জন্য ভাইয়া তোমরা পড়ে নেবা। আর এই যে এই সূত্রটা তো আমরা পড়লামই। তো এখানে এই যে কোনটা কি সেটাই বলেছে যে এম হচ্ছে পৃথিবীর ভর, আর বড় এম হচ্ছে পৃথিবীর ভর, আর ছোট এম হচ্ছে ভূপৃষ্ঠের নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর। ধরো, ওই যে আগের চিত্রে তো দেখালাম যে দেখো, এটা হচ্ছে একটা বস্তু আর এটা হচ্ছে আরেকটা বস্তু। m1 হচ্ছে প্রথম বস্তু আর m2 হচ্ছে দ্বিতীয় বস্তু। হ্যাঁ, সো এতটুকু তোমরা পড়ে নিবা। আর এই এফ সমান এম জি সূত্র থেকেই কিন্তু ভাই আমরা এই জি ইজিক্যাল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এই সূত্রটা পাইছি। এই সূত্রটাও তোমরা পড়বা। এখানে জিটা হচ্ছে ভাইয়া অভিকর্ষজ ত্বরণ, জি অভিকর্ষ ত্বরণ, আর বড় জি, ছোট জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর বড় জিটা হচ্ছে ভাইয়া মহাকর্ষীয় ধ্রুবক বা, হ্যাঁ, মহাকর্ষীয় ধ্রুবক। সো এটা তোমরা পড়ে নিবা সুন্দর করে। আর দেখো, যদি এই যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তনে যদি তোমার পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, অর্থাৎ পৃথিবীকে গোলাকার বিবেচনা করলে ব্যাসার্ধ আর হবে, মানে ডি এর জায়গায় আর হবে আর কি। সেটা পৃথিবীকে যদি
ব্যাসার্ধ হিসাবে বিবেচনা করা হয়, তাহলে কি হবে ভাইয়া, জি এর জায়গায় আর হবে। এরপরে তোমরা এতটুকু সুন্দর করে রিডিং পড়ে নিবা। নেক্সটে দেখো ভর ও ওজন। আমরা কিন্তু যেটাকে ভর বলি আসলে সেটা ওজন না, আর ওজন যেটাকে বলি আমরা সেটা কিন্তু ভর না। সো ওজন আর ভর পুরাপুরি আলাদা। তো এটা তোমরা এখান থেকে পড়লে বুঝতে পারবা, এটা একটু নর্মালি পড়বা, এটার থেকে খ নাম্বার প্রশ্নে আসে তোমাদের। তারপরে দেখো এই দেখো এই সূত্রটা পড়বা যে ডাব্লু সমান এমজি। ডাব্লু সমান এমজি, ওকে। এটা ডাব্লু হচ্ছে ওজন, বস্তুর ওজন ডাব্লু, এম হচ্ছে ভর, এম হচ্ছে ভর এবং জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এরকম যদি কোনো মান দিয়ে দেয় তাহলে তোমরা সুন্দর করে পড়ে নিবা। আর ভর ওজনের সম্পর্কটা সুন্দর করে পড়বা, ভর ওজনের সম্পর্ক ভাই সুন্দর করে পড়বা, রিডিং দিবা। লাস্টে দেখো পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন। এই বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ এই দেখো জি এর ওপর নির্ভরশীল। এতটুকু এটাও একটু পড়ে নিবা ভাই সুন্দর করে, তাহলে হবে। দেখো পৃথিবীর আকৃতির জন্য কিভাবে দায়ী, তারপর হচ্ছে পৃথিবীর আহ্নিক গতির জন্য কিভাবে দায়ী, মেরু থেকে কৌণিক দূরত্ব অক্ষাংশের জন্য কিভাবে দায়ী, ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোনো স্থানের অক্ষাংশের জন্য কিভাবে দায়ী, তারপর পৃথিবীর অভ্যন্তরে কোনো স্থানের জন্য কিভাবে দায়ী। অ্যান্ড লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে লিফটে এবং মহাশূন্য ওজনের তারতম্য। দেখো আমরা লিফটে কিন্তু আমরা ওজনহীন নিজেদেরকে মনে করি। সেটা কেন মনে করি সেটা হচ্ছে তোমরা এতটুকু পড়লে বুঝতে পারবা। এতটুকু ভাই খ নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এতটুকু তোমরা অবশ্যই পড়ে রাখবে যে স্থির লিফটের ভিতরে অনুভূত ওজন। এরপরে দেখো সমবেগে গতিশীল লিফটে অনুভূত ওজন, উপরের দিকে ত্বরণযুক্ত লিফটে অনুভূত ওজন এবং ত্বরণের দিকে ত্বরণযুক্ত লিফটে ওজন এবং মুক্তভাবে পড়ন্ত লিফটের ভিতরে ওজন। দেখো প্রথমে বোঝাই স্থির লিফটে, অর্থাৎ একটা লিফট যদি দাঁড়িয়ে থাকে কোনো জায়গায় তখন কিরকম ওজন ফিল হয় সেটা। তারপরে সমবেগে মানে সমান বেগে অর্থাৎ মানে লিফটটা উপরে যাচ্ছে কিংবা নিচে যাচ্ছে, হ্যাঁ, সেরকম হচ্ছে সমবেগ মানে ও এরকম একটা বেগ যেটা হচ্ছে সমানভাবে চলবে। নেক্সটে দেখো উপরের দিকে ত্বরণযুক্ত লিফটে মানে উপরের দিকে লিফট যাচ্ছে আর লিফটের ইয়াটা বাড়তেই আছে এরকম। আর তারপরেরটা হচ্ছে নিচের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন, নিচের দিকে অনেক জোরে করে আসছে, সেটাই হচ্ছে নিচের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন এবং মুক্তভাবে পড়ন্ত লিফটের ভিতরে ওজন। সো এতটুকুই তোমরা একটু সুন্দর করে পড়বা। তো আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী ক্লাস করার জন্য জানানো হলো। আসসালামু আলাইকুম।